মালয়েশিয়ার বেঁধে দেওয়ার সময়ের মধ্যে প্রায় ১৭,০০০ কর্মী দেশটিতে যেতে পারেননি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। কারণ খুঁজতে গঠন করা হয়েছে ৬ সদস্যের কমিটি। মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলবে বলে আশাবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। মালয়েশিয়া কর্মী পৌঁছতে বাংলাদেশ সহ ১৪ দেশকে ৩০ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সে দেশের সরকার। সে অনুযায়ী গত কয়েকদিন ধরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন মালয়েশিয়া গমনেচ্ছুরা। তবে লাখ লাখ টাকা খরচ করে এ সময়ের মধ্যে স্বপ্নের দেশটিতে যেতে পারেননি হাজার হাজার কর্মী। আমাদের এজেন্সি ফোন বন্ধ করে রাখছে ভাই, ফোন ধরতেছে না ভাই, কি করবো মাথা ঠিক নাই ভাই। রোববার বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, প্রায় ১৭,০০০ কর্মী সময় মতো যেতে পারেননি মালয়েশিয়ায়। এমন ঘটনার পেছনে কারা রয়েছেন তাদের খুঁজতে কমিটি করা হয়েছে বলে জানান তিনি। আমরা একটা তদন্ত কমিটি করেছি, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬ সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি ৭ দিনের ভিতরে রিপোর্ট দিবে। যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। জনশক্তি রপ্তানিতে কোনো সিন্ডিকেটকেও প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য প্রতিমন্ত্রীর। আমরা সিন্ডিকেটেও বিশ্বাস করি না। আমরা মনে করি যে যেটা হলো কি, যে যারা রিক্রুটিং এজেন্ট আছে, যারা অ্যাপ্লাই করবে, যারা মানুষের জন্য কাজ করবে, তাদের ব্যাপারে তারা আসবে, তারা যোগাযোগ করবে, তারা অ্যাপ্লাই করবে, তাদেরকে কাজ দেওয়া হবে। দক্ষ শ্রমিকরা দেশের সম্মান বাড়ান বলে মন্তব্য করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে, খোলার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।